আবু জাহেলের কি দাড়ি ছিল নাকি ছিল না? জানেন তো, সবাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা দাড়ি, আমার নবীর দাড়িগুলো সব পাকে নাই, মাত্র কয়েকটা দাড়ি পেকেছিল। আমার নবী যখন মানুষের সামনে যেতেন, দুপুরের আগে গেলে পরে মানুষজন নবীর চেহারার দিকে তাকায় থাকতো, দুপুরে খাবারের কথা ভুলে যেত। রাতে যদি আমার নবী কোথাও যেতেন, চতুর্দিকে লোকজন বসে যেত, রাতে যে খেতে হয় সেটা ভুলে যেত। আবু জাহেল চিন্তা করলো এইটা আবার কেমনে? তাহলে মোহাম্মদ যে কাজ করে, মোহাম্মদের দাড়ি আছে, ভালো দাড়ি, মনে হয় দাড়ির কারণে, দাড়ি দেখার জন্য মনে হয় লোকজন বসে থাকে। ওর দাড়িও ঠিক সাইজ করে আমার নবীর দাড়ি যেমন, ওর দাড়ি ওই রকম বানাইছে। তো দেখে কাজ হয় না, নবী যখন আসে লোকজন বসে, আর আমারে দেখলে পিছন ফিরে হাইটে যায়। তখন বলতো দাড়িতে মনে হয় কাজ হচ্ছে না, তাহলে আর কি আছে? দেখছে যে মোহাম্মদ সাদা, কখনো সবুজ পাগড়ি পরে। সুবহানাল্লাহ বলেন। তার মনে হয় পাগড়ি পরার কারণে মনে হয় মোহাম্মদের সবাই তাকায় তাকায় দেখে। আবু জাহেল পাগড়ি কিনছে দুইটা। কয়টা? পাগড়ি পরে এই জন্য মনে হয় মোহাম্মদের দেখে। তো পাগড়ি কি আমি কিনতে পারি না? আমার কি টাকার অভাব আছে? তো যেই কথা সেই কাজ, পাগড়ি কিনে নিয়ে আসছে, মাথার মধ্যে সুন্দর করে বাঁধছে। নবীজি বসে, এক পাশে লোকজন সব হুমড়ি খেয়ে গিয়া, মুসলমান কাফের সব এক জায়গায় গিয়া নবীর চেহারার দিকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আর শুধু বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আসমানি কিতাব থেকে একটু পড়েন তো। এরকম সুন্দর কথা জীবনে আর কোথাও শুনি নাই। আবু জাহেল চিন্তা করছে, তো মোহাম্মদ ওই পাগড়ি পরে ওইখানে বসে, লোকজন গিয়া হুমড়ি খায়, আমার দলের লোকও যায়, তো আমি ও সুন্দর করে নবীজি যেমনে পাগড়ি পরতো ওইভাবে লোকজন দিয়া বলছে, ঠিক মোহাম্মদের মতো পাগড়ি পরায় দিন। ও এই পাশে বসছে, লোকজন সব ওই পাশে, ওর দলের লোক তাকায় কয় যে শয়তান একটা বসছে, ওর দ্বারে যাওয়ার দরকার নাই। যার কারণে আজও দেখবেন ভালো মানুষ যখন কথা বলে, কোরআনের কথা বলে, তখন লোকজন এমনিতে আসে, পক্ষান্তরে বিরিয়ানির প্যাকেট দিয়েও লোকজন পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? তার মানে বোঝা গেল ওই সময় নবীজিকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, কোরআনের সত্য কথা শোনার জন্য মানুষ ওই জায়গায় ভিড় জমাত। ওখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হতো না, পক্ষান্তরে আবু জাহেল বিরিয়ানির প্যাকেট দিয়েও লোকজন পাইতো। আছে, সেটা আছে। অতএব শয়তানের কাজ যারা আজ এই পৃথিবীতে করে, যারা গান বাজনার আয়োজন করে, যারা কনসার্টের আয়োজন করে, যারা মানুষের পর্দাকে দূর করে দিতে চায়, বইয়ের মধ্যে যারা সমকামিতাকে প্রমোট করে, যারা বলে মানুষ এসেছে বানর থেকে, ওরা কিন্তু এই শয়তানেরই গোষ্ঠী।